হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কোক স্টুডিও বাংলার একটি গান নিয়ে। তো আবারও অনেকদিন পর কোক স্টুডিও বাংলার 3rd সিজনের একটি গান রিলিজ করেছে, তো যার নাম হচ্ছে অবাক ভালোবাসা। একটু আমরা অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সটা দেখে নেব, যেখানে বলা হচ্ছে there are songs that fade with time and then there is this masterpiece. অবাক ভালোবাসা is not just a song, it's a love affair within the starlight, whispered by the wind, burning bright for generations. This timeless piece has been the track to teenage dreams, kindling senses and pure joy since the 90s. Entering on their 40th year, Warface, one of the pioneer bands of rock music in our industry, re-envisions this golden track. This love affair started when the lead vocalist penned the lyrics amidst the crashing waves on a seashore of Cox's Bazar, the longest uninterrupted natural beach in the world. This new rendition, a tribute to the cult classic, accompanied by a choir, a stringed orchestra, and a heavily distorted guitar riff. Warface creates the harmonious symphony of nostalgia, a nostalgia that sparks the same fire in the hearts of youth today as it did for their parents and elder siblings. It reminds use of the real magic of love and nature that is like the spirit of youth, truly timeless. Season curated and produced by Shayan Choudhury Arnob. Song curated and produced by Shayan Choudhury Arnob, Sheikh Monirul Alam Tipu and Shamir Hafiz. Music composed, arranged and performed by Warface with Coke Studio team. এছাড়াও প্রচুর ডেসক্রিপশন রয়েছে, ভোকালে রয়েছে বাবনা করিম, এছাড়াও প্রচুর মানে ডিটেলস রয়েছে যেগুলো আর এখন বলছি না, আপনারা সবাই চেক করে নেবেন, যার লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এবং চ্যানেল নেম হচ্ছে কোক স্টুডিও বাংলা। তো চলুন শুনে নিই আমরা অবাক ভালোবাসা গানটি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পয়েন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কোক স্টুডিও বাংলা সিজন 3। মানে এরকম ফার্স্ট দেখছি, সেটটা দেখছি। সব আলো নিভে যা আধারে, শুধু জেগে থাকই দূরে তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা আহা যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা আহা আহা
গিটার হাতে নিস্তব্ধতা চৌচি উন্মাদ ঝুমকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনা রেখে দিয়ে যায় অবাক ভালোবাসায় অবাক ভালোবাসায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে সব কষ্টে বয়ে যাক সুখের ঝড় হৃদয়ে ভরে যাক সহজ নীল স্বপনে হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহা 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 শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায় অবাক ভালোবাসায় আচ্ছা, দেখলাম হচ্ছে আমরা অবাক ভালোবাসা। তো একটা জিনিস এখানে বলতে হয় যে কোক স্টুডিও বাংলা যখন মানে তাদের সিজন নিয়ে আসে, তো যখন এরকম গান আনতে থাকে, তো আমরা যখন শুটে বসে আমরা প্রতিদিন একবার করে চেক করি যে নতুন কোনো গান এলো কিনা, নতুন করে কোনো গান এলো কিনা। তো দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যায়, বাট কোনো গান আসে না। এবার আমরা বুঝছি যে 3 সপ্তাহ বা এই যে এতটা লং গ্যাপ কেন থাকে, কারণ এরকমই মাস্টারপিস তারা বানাতে থাকে বা তারা সেটাকে এতটাই পারফেকশনের দিকে নিয়ে থাকে যাতে কোনো খুঁত না বেরোয়। মানে তাড়াহুড়ো করে যে
কোয়ালিটির দিকে ওরা সমঝোতা করে নেয়, ব্যাপারটা সেরকম নয়। এবং এই যে 3 সপ্তাহ বা তার বেশি যে ওয়েট করা একদম টোটালি ওয়ার্থ ইট হয়, এবং তারপরে আমরা এরকম মাস্টারপিসের মানে সাক্ষ্য বহন করি। তো দুর্দান্ত হয়েছে অ্যাজ ইউজুয়াল। প্রথম যে সেটটা দেখানো হয়েছে মানে যে আউটস্ট্যান্ডিং, হ্যাঁ আমরা এর আগেও কোক স্টুডিও বাংলাদেশ থিমের সাথে সাথে পুরো সেট চেঞ্জ হতে দেখেছি, বাট তারপরেও যেটা একটা সেট, এটা কোথাও গিয়ে মানে বোঝা যেত হ্যাঁ ডেফিনেটলি বিল্ডিং রয়েছে, পিলার রয়েছে, সিঁড়ি রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, স্টেজ রয়েছে বা যাই হোক না কেন। বাট আজকে তো পুরো যেন মনে হচ্ছে সত্যি কক্সবাজার সি বিচেই যেন শুটটা হচ্ছে, এরকম রাত্রি তারার একদম আকাশ মানে তারা ভর্তি আকাশের নিচে একদম সন্ধ্যার বেলা যে একদম ওরকম একটা মনোরম পরিবেশ। তো পুরো সেটটাকে মনে হচ্ছে টোটালি চেঞ্জ করে নিয়েছে। এটা একদম ওই লাইট হাউসটা একদম নজর কাড়া ছিল একদম। আমি তো প্রথমে ভেবেই নিয়েছি যে আচ্ছা সি বিচে কি তাহলে কক্সবাজারে শুট হচ্ছে, তো এটা একদম টোটালি চেঞ্জ। এক্সট্রা গান তো রয়েছে, তো অসাধারণ ছিল। তবে প্রথম দিকে যে ভোকালিস্ট ছিল তার গলাটা আমার কোথাও গিয়ে একটু তাহসান খানের মতো একটু লাগলো। আমি যদিও তারা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, বাট আমার যেন কোথাও গিয়ে একটু লাগলো, ঠিক আছে। বাট সেকেন্ড পিসটা যেটা ছিল ওয়েস্টার্ন মিউজিকের সাথে, সেই পিসটা যেন আমার বেশি মানে ভালো লাগলো, জানি না কেন। বাট ভীষণই সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে মানে প্রত্যেকটা ভিডিওর মতো এখানে মানে প্রত্যেকটা গানের মতো এখানেও আর কি ভীষণ যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব নিখুঁতভাবে এবং খুব সুন্দরভাবে পরিবেশনা করা রয়েছে। হ্যাঁ, এবং ওয়েস্টার্নের সাথে যে মানে ক্লাসিক্যালের একটা মিলমিশ, তো সেটাও আমরা এই গানের মধ্যে দেখতে পেলাম। যেমন তানপুরা, শরৎ বলুন, এইগুলো ইউজ করেছে গিটারের সাথে। তো সম্পূর্ণটাই আর কি ভীষণ ভালো লেগেছে। আর যে পরিবেশটা বা মাহলটা সৃষ্টি করা হয়েছিল সেটা তো মানে একদম মানে তার একটা আলাদাই মাধুর্য ছিল এখানে এই গানটার জন্য। এবং প্রত্যেকটা লাইন ভীষণ সুন্দর ছিল। আমি এটাই বলতেছিলাম, লিরিক্সটা ভীষণ সুন্দর লেগেছে আমার। মানে চুনি পান্না দিয়েছে আলপনাও আঁকা যায় সমুদ্র সৈকতে, তো সেটাও আর কি ভীষণ ভালো লাগলো। তো মানে সব মিলিয়ে গানটা খুবই ভালো লেগেছে। তবে কোথাও গিয়ে যেন আমার মনে হয়েছে যে আগের আমরা কোক স্টুডিওর গানগুলো যেটা শুনেছি সেইগুলোর থেকে মানে সেটা যেন সেই একটা সেই হৃদয়ে একটা বুম, হ্যাঁ কিছু একটা খেলে যেত, সেই কারেন্ট শক লাগার মতো যে আচ্ছা কি দেখে ফেললাম। এই গানটা যেন আমার মনে হচ্ছে যে শান্তভাবে আরো 2-3 বার শুনলে হয়তো আরো বেশি ভালো লাগবে। মানে একবার শুনে মানে অতটা আত্মস্থ করতে পারলাম না। কিছু কিছু গান থাকে যে প্রথমবার আচ্ছা ঠিক আছে, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড সো অন তখন মনে হয় যে হ্যাঁ কিছু একটা রয়েছে। তো এই গানটার ক্ষেত্রে আমার মনে হয় সেরকম কাজ হবে। কিন্তু যদি এই সিজনের ফার্স্ট গান তাঁতির কথা বলি, তাঁতি গানটা কিন্তু আমার অনেক অনেক বেশি সুন্দর লেগেছিল। বা এছাড়াও কোক স্টুডিও বাংলার সিজন 1 সিজন 2 তে প্রচুর হিটেড গান আছে, তুই বলতে চাস সেই রকম টাইপের ওই বুম ব্যাপারটা আসছে না। তো ওটা আমার মনে গ্র্যাজুয়ালিও হতে পারে। সেই এক্সপেকটেশন এখানে একদম বেঞ্চমার্ক সেট করে রেখেছে, তো সেই জন্য কোথাও একটু খামতি লাগছে। কথা কইও না, সন্ধ্যা তারা। বাট ইন্ডিভিজুয়ালি এই গানটা কিন্তু ভালো। মানে সেক্ষেত্রে আরো আমাদের 2-3 বার শুনতে হবে শান্তভাবে, তাহলে হয়তো আরো ভাবে আত্মস্থ করতে পারবো। এবার ব্যাপারটা হয় কি সব গানের রিকোয়ারমেন্টস বা সব গানের তো বৈশিষ্ট্য সেম থাকে না। এটা এরকম স্লো মোশন কাম একটা ব্যাপার, এবার যারা যেটাকে প্রেফার করে, তো এটাও একটা ব্যাপার। বাট হ্যাঁ নো ডাউট গানটা ভীষণ সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্স সুন্দর ছিল, প্রত্যেকে নিজের নিজের যে কাজকর্ম করেছে খুব সুন্দর ছিল। সব থেকে বেস্ট হচ্ছে লিরিক্সটা ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন অফিসিয়াল কিছু সুবিধা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।